রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে আসলে কি ঘটেছে, আসলে এজেন্ডাটা কি ছিল, এটা অনেকেই জানি না। এই বিষয়টা আমাদের একটু সামনে আনা দরকার। আমরা ঐক্যবদ্ধ হয়েছি, সে ঐক্যের ছবি সবাই শেয়ার করে আলহামদুলিল্লাহ বলছি, খুশি। কিন্তু আসলে কি ঘটেছে, কিছু ব্যতিক্রমী দিক আছে। এই দিকগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে। আমাদের এই ঐক্যকে যদি কার্যকর করতে হয়, এই ঐক্যকে যদি টেকসই করতে হয়, এই বিষয়গুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। দর্শক, একটা দিক হচ্ছে আওয়ামী লীগ এবং তার দোসররা এই ঐক্যে নেই, তাদেরকে ডাকা হয়নি। এছাড়া ডান বাম ধর্মভিত্তিক সবাই এসেছে এবং জাতীয় পার্টি নেই। এর মানে জাতীয় পার্টিকে এই সরকার আনুষ্ঠানিকভাবে এবং চূড়ান্তভাবে আওয়ামী লীগের দোসর হিসাবে আখ্যায়িত করেছে, অতএব তাদেরকে কোথাও রাখা হচ্ছে না। দিস ইজ স্পেশাল দিক। কি ঘটেছে আপনি খেয়াল করেছেন কিনা যে এখানে চরমোনাই নেই? চরমোনাই নেই কেন? চরমোনাইকে এই সরকার আওয়ামী লীগের দোসর মনে করে না। এমনকি বিএনপি, জামাত বা বিপ্লবীরা, ছাত্ররাও চরমোনাইকে আওয়ামী লীগের দোসর মনে করে না, চরমোনাইকে সাথে রাখতে চায়। কিন্তু চরমোনাই কেন নাই? এর কয়েকটা কারণ হতে পারে। চরমোনাইয়ের সাথে বৈঠকটা এটা রাজনৈতিক দল, তারা রাজনৈতিক দল হিসেবেই তাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। হতে পারে যে ধর্মীয় নেতা হিসেবে তাদের সাথে বৈঠক করবেন, আমি জানি না, তবে এটা একটা বিশেষ দিক। এখন বলবেন যে আলাদা বৈঠক করবে, না, আলাদা বৈঠক করলো এই তাৎপর্য তো আর থাকতে পারবে না। এখানে যেখানে ডাক্তার শফিকুর রহমান, বিএনপি, জোনায়েদ সাকি, এবি পার্টি, অমুক তমুক সবাই, নারী পুরুষ সবাই, আপনি এই জায়গায় তো আর এই ছবির সাথে তো আর আপনি যে ছবি কথা বলবে যুগ যুগ ধরে, এখানে তো আর চরমোনাইকে আপনি ঢুকিয়ে দিতে পারবেন না। কর্নেল ওলি সিট না পেয়ে চলে গিয়েছেন, তাকে যতই সম্মান দিক, পরবর্তীতে ফোন করে সরি বলুক অথবা ডিনার করাক, লাঞ্চ করাক ডেকে, আপনি এই জায়গাটা তো আর আপনি সমাধান করতে পারবেন না। এর মানে চরমোনাই না থাকাটা এই জাতীয় ঐক্যের এই বৈঠকে, এটা একটা বিশেষ দিক আমি মনে করি। জাতীয় পার্টি নাই, এটা তো আমাদের জন্য ভালো। চরমোনাই কেন নাই? আপনি ধর্মীয় নেতা হিসাবে ডাকলেও চরমোনাই রাজনৈতিক গুরুত্ব থাকে না। মানে চরমোনাই তাহলে ধর্মীয় কিছু, এরা রাজনৈতিক না নাকি? এরা নির্বাচন করবে না? এই বিষয়টা তো এরকম না। তারা নির্বাচনমুখী রাজনৈতিক দল, তারা সব নির্বাচন করে। অতএব এটা একটা বিষয় যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এই ঘটনাগুলো ঘটেছে, যেটা আমাদের, বিশেষ করে আমাদের দর্শক যারা আপনারা আছেন, আমার সম্মানিত দর্শক, তাদের জন্য ইম্পর্টেন্ট। চরমোনাইয়ের বাইরে আপনাদের কাছে কোনো ব্যাখ্যা থাকলে একটু বলবেন যে কেন নাই। এখানে তো একেবারে পীর সাহেব চরমোনাই নিজে থাকার কথা ছিল, প্রত্যাশিত ছিল যে এখানে আমির জামাতের আশেপাশে বা বিএনপির আশেপাশেই তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে রাজনৈতিক নেতাদের মধ্যে চরমোনাই পীর সাহেব থাকবেন, কিন্তু তিনি নেই। সিগনিফিকেন্ট, এটা কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকবে। দর্শক, এরপরে এজেন্ডা কি ছিল এটাও আমাদের একটু স্পষ্ট থাকা দরকার। আমরা ঐক্য এক কথায় বলছি, কিন্তু সুনির্দিষ্টভাবে কোন বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, তো এইটা আমাদের একটু বুঝতে হবে। এটা বুঝলে আপনি ডাক্তার শফিকুর রহমানের সুখবর এবং আসিফ নজরুল আলহামদুলিল্লাহ ব্যাখ্যাও সহজে বুঝতে পারবেন। প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে কি কি ঘটেছে এই বিষয়ে এই শিরোনামে কোনো কোনো গণমাধ্যম রিপোর্টও করেছে। 3 বিষয়ে রাজনৈতিক দলগুলো থেকে পরামর্শ নিচ্ছেন প্রধান উপদেষ্টা। মানে 3টে বিষয় মূল এজেন্ডা। এই 3টে বিষয় আমাদের বুঝতে হবে, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। দর্শক, দেশের চলমান বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখানে 3টি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। মানে এজেন্ডা ছিল 3টা। কি 3টা? এখানে ফেসিবাদ বিরোধী আন্দোলনের সক্রিয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে 3টি বিষয় আলোচনা হয়েছে। প্রথম বিষয়, ভারত সহ সারা বিশ্বে যে প্রপাগান্ডা চলছে সেগুলোর বিষয়ে রাষ্ট্র হিসেবে আমাদের করণীয়। এর মানে দেখেন, এই যে আমরা জাতীয় ঐক্যের কথা বলছি, জাতীয় ঐক্য কি? জাতীয় ঐক্য কার বিরুদ্ধে, কিসের পক্ষে? এরকম তো একটা প্রশ্ন আমরা করেছিলাম না একটা আলোচনায়। প্রথম আলো এই প্রশ্ন করেছে, জাতীয় ঐক্য কার বিরুদ্ধে, কার পক্ষে? উত্তর হচ্ছে জাতীয় ঐক্য ভারতের বিরুদ্ধে। এর মানে বাংলাদেশের রাজনীতি হচ্ছে এখন ভারতের আধিপত্যবাদ বিরোধিতা রাজনীতি। আপনি ভারত প্রশ্নে মিনমিন করবেন, আপনি অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। আপনি যত ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্টবাদী হতে পারবেন, আপনার রাজনীতি তত এই জমিনে স্ট্রং হবে। বুঝতে পারছেন? এজেন্ডা থেকেই এই শিক্ষাটা আমাদেরকে দেয়। দ্বিতীয়ত,
আগরতলা সহকারী হাইকমিশন অফিসে ভাঙচুর ও পতাকা অপমান নিয়ে করণীয় এবং তৃতীয় বিষয় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে গল্প উপন্যাস সারা দুনিয়ায় চলছে তা নিয়ে মতামত। এখানে এই যে প্রপাগান্ডা চলছে, এই জন্য সারা পৃথিবী বিশ্ব মিডিয়াকে ডেকে বাংলাদেশ দেখাবে যে এই যে দেখেন বাংলাদেশ কি করছে আর ভারত কি মিথ্যাচার করছে, এটার একটা আসতে পারে। আর আগরতলা মিশনের যে ঘটনা, এই বিষয়ে করণীয়, এটা অলরেডি সরকার অনেক কিছুই করেছে, এ বিষয়ে এর বিরুদ্ধে কোনো সর্বদলীয় সমাবেশ করা যায় কিনা, এরকম কথাবার্তা। অতএব আমাদের এজেন্ডাটা দেখে আপনি বুঝতে পারছেন যে টোটাল জাতীয় ঐক্যবাদ সবকিছু এগেনস্ট ইন্ডিয়া, এবং আমাদের রাজনীতি হচ্ছে এখন ভারত বিরোধিতার রাজনীতি, ভারতের আধিপত্যবাদ বিরোধিতার রাজনীতি। এই জায়গাটা আমাদের মনে রেখে রাজনীতি করতে হবে। আশা করি প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলো বৈঠকের একটা স্পেশাল দিক আমাদের এই আলোচনায় ফুটে উঠবে।